কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, হুফাজে কেরাম, ইসলাম প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যেই মহান রব্বুল ইজ্জত আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, সর্বোত্তম দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের আলিশান দরবারে প্রাণ খুলে, জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা ঈমানের পরিচয়, ঈমানের পরিপূর্ণতায় তার দাবিসমূহ এ বিষয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনেছি। আজকে আমরা আলোচনা শুনব একজন মুমিন পরিপূর্ণ হওয়ার জন্য, একজন মুমিনের ভিতরে পরিপূর্ণতা আনয়ন করার জন্য, একজন মুমিনকে প্রকৃত মুমিন হওয়ার জন্য
তার ভিতরে কি কি গুণাবলী থাকা দরকার, কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, এ বিষয়ে আমরা আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, ঈমান আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ এক নিয়ামত। যেই নিয়ামত পাওয়ার বদৌলতে আমরা আজকে মুমিন হিসেবে নিজেদেরকে পরিচয় দেওয়ার সুযোগ পাচ্ছি। সেই মুমিন হওয়ার জন্য, সেই মুমিনিয়তকে পরিপূর্ণতা দানের জন্য, একজন খাঁটি মুমিন হওয়ার জন্য আমাদের ভিতরে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার জানা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পারার 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ভিতরে যেই গুণগুলা থাকলে মুমিনরা জান্নাতের অধিবাসী হয়ে যাবে, মুমিনদের ভিতরে যেই গুণাবলীগুলা থাকলে মুমিনরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, মুমিনদের ভিতরে যেই গুণাবলীগুলা থাকলে তারা একজন প্রকৃত মুমিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পারার 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের প্রথম অধ্যায়ে সেই বিষয়টি আলোচনা করেছেন। তিনি বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এভাবে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত বলার পরে শেষ পর্যায়ে বলেছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পারার 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতে মুমিনদের ভিতরে যেই বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, মুমিনদের ভিতরে যেই গুণগুলো থাকার সেগুলো বর্ণনা করেছেন। তিনি বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিন হইছো তো সফল কাম হয়ে গেছো, মুমিন হয়েছো বিজয়ী হয়ে গেছো, মুমিন হয়ে গেছো সফলতা অর্জন করে ফেলেছ, মুমিন হয়েছ তো সাফল্যমণ্ডিত হয়ে গিয়েছ। এখন এই মুমিন হওয়ার ভিতরে কি গুণগুলা তোমার আমার ভিতরে থাকা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফল মুমিন কারা? সফল মুমিন কারা? 1 নম্বর বৈশিষ্ট্য তাদের, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। তারা যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হয়, তারা যখন নামাজ আদায় করার জন্য মসজিদে আসে, তারা যখন নামাজ আদায় করার জন্য ঘরে, অফিস আদালতে বিভিন্ন জায়গায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তো তারা খুজুর সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দোকানের হিসাব মিলায় না, নামাজের মধ্যে ব্যবসায়ের হিসাব মিলায় না, নামাজের মধ্যে নানান চিন্তা মাথায় নিয়ে আসে না। সফল কাম মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, তারা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় তো আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে এবং খুশুখুজুর সাথে তারা নামাজ আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। সফল কাম মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সে অনর্থক সময় নষ্ট করে না, অনর্থক কথাবার্তা বলে না,
অযথা কথাবার্তা বলে নিজের সময়কে সে শেষ করে দেয় না। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য, সে অযথা অনর্থক অকার্যকর কোনো কথাবার্তায় সে লিপ্ত থাকে। সময়ের দাম আছে না নাই? জোরে বলেন, সময়ের দাম আছে না নাই? তো আমি অনর্থক কথা বলে, অযথা কথা বলে, আলাপচারিতায় যে সময়টা নষ্ট করব সেটাও আমার ব্যয় হচ্ছে। ওই কাজটা, ওই সময়টা যদি আমি ভালো কাজে ব্যয় করি সেই সময়টাও আমার ব্যয় হচ্ছে। তাহলে মুমিন ভালো কাজে সময় ব্যয় করবে না খারাপ কাজে সময় ব্যয় করবে? ভালো কাজে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন, সফলকাম মুমিন, সে কখনো অযথা অনর্থক কাজের মধ্যে সময় ব্যয় করে না। 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। আল্লাহর কোন বান্দার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, সেই সম্পদটা যদি 1 বছর অতিবাহিত হয়ে যায় তো সে তখন আল্লাহর রাস্তায় যাকাত আদায় করে দেয়। সুবহানাল্লাহ। 4 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফলকাম মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতের সাথে অনেকগুলা কথা আছে, আমরা সেই দিকে যাচ্ছি না। 5 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফলতম মুমিনের 5ম এবং 6ষ্ঠ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার কাছে কোনো কিছু যদি আমানত রাখা হয়, সে আমানতের সে কখনো খেয়ানত করে না। ওয়া আহদিহিম রাউন। যখন সে কারো সাথে চুক্তিবদ্ধ হয়, যখন সে কারো সাথে ওয়াদাবদ্ধ হয়, যখন সে কারো সাথে কমিটমেন্ট দেয়, সে ওয়াদা সে কখনো ভঙ্গ করে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, 7ম নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, আবার নামাজের কথা নিয়ে এসেছেন। তিনি বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিনরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছুটে যাক, এটা কোনো মুমিন মনে প্রাণে চায় না। এই জন্য সফলতম মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 7টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কয়টি বৈশিষ্ট্য? একটু মহব্বতের সাথে জোরে বলেন, কয়টি বৈশিষ্ট্য? 7টি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে যখন নামাজে দাঁড়াবে আল্লাহকে রাজি খুশি করার জন্য খুশুখুজুর সাথে নামাজ আদায় করবে। 2 নম্বর বৈশিষ্ট্য, যখন সে সময় পাবে এই সময়টাকে সে অনর্থক অযথা বাজে কথায়, মন্দ কথায়, বিভিন্ন আলাপচারিতায় সে অনর্থক সময়টাকে নষ্ট করবে না। 3 নম্বর বৈশিষ্ট্য, তার উপরে যদি যাকাত ফরজ হয় সে সাথে সাথে যাকাতটা আদায় করে দেয়। 4 নম্বর বৈশিষ্ট্য, সে লজ্জাস্থানের হেফাজত করে। 5 নম্বর বৈশিষ্ট্য, তার কাছে কেউ যদি কোনো জিনিস আমানত রাখে সে আমানতের খেয়ানত করে না। 6 নম্বর বৈশিষ্ট্য, সে যদি কারোর সাথে ওয়াদাবদ্ধ হয়, কমিটমেন্ট দেয়, ওয়াদা দেয়, সে ওয়াদা সে কখনো ভঙ্গ করে না। 7 নম্বর বৈশিষ্ট্য, নামাজের সময় হয়ে গেলে নামাজগুলার হেফাজত করে, কখনো সে নামাজ ছাড়ে না।
এই 7 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল কাম মুমিন যারা তাদের এই 7টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 7টি বৈশিষ্ট্য যে আল্লাহর বান্দার ভিতরে থাকবে, এই 7টি বৈশিষ্ট্য যে মুমিন বান্দার ভিতরে থাকবে, সেই মুমিন বান্দা ওই ব্যক্তিদের ওয়ারিস হয়ে যাবে, ওই ব্যক্তিদের উত্তরাধিকারী হয়ে যাবে যারা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা, এই 7টা বৈশিষ্ট্য আছে তো আমি জান্নাতের সার্টিফিকেট দাঁড়ি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। কি আমি বলতেছি না কোরআন বলতেছে? জোরে বলেন, আমি বলতেছি না কোরআন বলতেছে? এই 7টি বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে তো আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবেন সেই জান্নাতীদের উত্তরসূরি আমি আর আপনি হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আরো কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। 9 নম্বর পারার 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আরো কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যে বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে আছে কিন্তু এটার তেজস্ক্রিয়া নাই, যে বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে টুকিটাকি আছে কিন্তু এটার পাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই যাদের ভিতরে এই বৈশিষ্ট্যটা থাকবে। কি সেই বৈশিষ্ট্য? ইযা যুকিরাল্লাহ, যখন তাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে মোবারক উচ্চারিত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আমি আল্লাহ তাআলার ভয়ে কেঁপে উঠবে। মুমিন যার সামনে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার নামে মোবারক, আল্লাহ তাআলার সানা সিফত বর্ণনা হবে, সেই মুমিনের অন্তর আল্লাহ তাআলার ভয়ে কেঁপে উঠবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। যদি আমার আপনার অন্তর না কাঁপে, যদি আমার আপনার অন্তরের ভিতরে সেই ভয় না আসে, বুঝতে হবে আমি আর আপনি দুর্বল ঈমানের। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছে যে আল্লাহ আমি তোমাকে সৃষ্টি করেছি, যে আল্লাহ আমি তোমাকে খাওয়াচ্ছি, পান করাচ্ছি, তোমার সফলতা দিচ্ছি, গাড়ি দিচ্ছি, বাড়ি দিচ্ছি, তোমাকে দিন দিন সফলতার সর্বোচ্চ চওড়ায় পৌঁছানোর জন্য আমি আল্লাহ তাআলা তোমার কাছে কিছু চাই না, তোমাকে দিয়েই যাচ্ছি, দিয়েই যাচ্ছি। সেই আল্লাহর নামে মুবারক যখন উচ্চারিত হবে তো মুমিন সাথে সাথে আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার,
যেই বিষয়টার জন্য প্রতি জুমাবারে আপনাদেরকে আমি একটা গাদা দিয়ে থাকি, যেই বিষয়টার জন্য প্রতি জুমায় আমি আপনাদেরকে উৎসাহিত করে থাকি, কিন্তু আপনাদের জবান থেকে কথা বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন, সফলতম মুমিনের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম জাদাতুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। সফলতম মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মুমিনদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে মুবারক থেকে কোরআনুল কারীমের কোন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করবে, তো তাদের অন্তরটা ঈমানি জজবা তাদের অন্তরের ভিতরে বেড়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। এই জজবাটা যদি আমার আপনার ভিতরে না থাকে, আমি আর আপনি দুর্বল ঈমানের পরিচায়ক। কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত হবে, কোরআনুল কারীমের আয়াত যখন মধুর সুরে তেলাওয়াত হবে, আমার আপনার ঈমানের তেজস্বিতা যদি না বাড়ে, বুঝতে হবে আমি সফলতম ঈমানদারের কাতারে পড়তে পারি নাই। প্রিয় ভাইয়েরা আমার, সফলতম মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা সর্বদা সমস্ত সময় ভরসা করবে, তাওয়াক্কুল করবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। যেন তেন ব্যক্তির উপরে কারো উপরে ভরসা করা যাবে? সর্ব অবস্থায়, ভালো মন্দ যে অবস্থায় থাকেন না কেন, সর্ব অবস্থায় সাহায্য চাইতে হবে, তৌফিক কামনা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? প্রিয় ভাইয়েরা আমার, সফলতম মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত। তারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। শুধু নিজে পড়বে এমনটা নয়, নিজের পরিবারের সদস্য যারা আছে তাদেরকে নামাজে আসার সময় নিয়ে আসবে। অফিসের কলিগ যারা আছে তাদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করবে। পাড়া প্রতিবেশীদেরকে নামাজ আদায় করার সময় ডাক দিয়ে নামাজ আদায় করার জন্য উদ্বুদ্ধ করবে। একা একা নামাজ পড়ার কথা, একা একা নামাজ আদায় করার কথা কোরআনে কোথাও উল্লেখ নাই। যত জায়গায় সালাতের কথা এসেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলেছেন। এককভাবে নামাজ পড়ার জন্য বলেন নাই, নিজেও পড়বেন, 10 জনকে নিয়ে পড়বেন। আমি নিজে পড়বো, আমার অফিসের কলিগদেরকে নিয়ে পড়বো, আমি নিজে নামাজ পড়বো, আমার ব্যবসায়ী বন্ধুদেরকে নিয়ে সাথে নিয়ে নামাজ পড়বো, আমি নামাজ পড়বো, আমার পরিবারের সদস্যদেরকে যথাসময়ে নামাজ আদায় করার জন্য উদ্বুদ্ধ করব। এটার নাম হচ্ছে ইকামাতুস সালাত। 5 নম্বর বৈশিষ্ট্য, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যে ধন সম্পদ মায়া করে দিয়ে থাকি, দয়া করে দিয়ে থাকি, সেই ধন সম্পদ থেকে সফলতম মুমিন ব্যক্তিরা আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করবে। আমাদের দানের পরিমাণ এখন কমে গেছে। মসজিদে আমি যখন প্রথম আসি তখন শুনতাম 12,000, 13,000, 14,000 টাকা উঠতো। এখনো সেই আদি যুগের টাকাটাই ওঠে। মানে আমাদের মন নরম হয় না, আমাদের দিল নরম হয় না, আমাদের আরো টাকা লাগে, আরো টাকা লাগে, আরো লাগে। যার 1 লাখ আছে তার 2 লাখ লাগে, যার 2 লাখ আছে তার 10 লাখ লাগে। আল্লাহ যে আমাকে সম্পদ দিচ্ছেন, আল্লাহকে আমাকে বরকত দিচ্ছেন, সেই রবের শুকরিয়া স্বরূপ আমি মসজিদ মাদ্রাসায় বিভিন্ন সদকায়ে জারিয়ার কাজে আমি দান সদকা করি। আমাদের মন শক্ত হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার,
এই সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কয়টি? একটু বলেন মহব্বতে কয়টি? 1 নম্বরে বলেছেন আল্লাহ তাআলার নামে মোবারক উচ্চারিত হলে তাদের অন্তর ভয়ে কেঁপে উঠবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআনুল কারীমের কোন আয়াত কারিমা তেলাওয়াত হলে তাদের অন্তরটা ঈমানি জজবায় বেজে উঠবে। 3 নম্বর হচ্ছে তারা সর্বাবস্থায় আমি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে। 4 নম্বর হচ্ছে নামাজগুলো যথাসময়ে নিজে সহ ফ্যামিলি পরিবার সহ আদায় করবে। 5 নম্বর হচ্ছে আমি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তাকে ধনী বানিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে আমি আল্লাহ তাআলার রাস্তায় সেগুলা ব্যয় করবে। এই 5টা কাজ যদি আমি আর আপনি করতে পারি তো আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা হচ্ছে সঠিক মুমিন, তারা হচ্ছে সফলতম মুমিন, তারা সত্যিকার অর্থের মুমিন। এই কাজগুলা যদি আল্লাহ তাআলার কোনো বান্দা করতে পারে তো আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে 3টা পুরস্কারে ভূষিত করব। দেখছেন ঈমান বাড়ে না? সুবহানাল্লাহ কোন না? সুবহান। কয়টা পুরস্কার? কয়টা? কাজ হচ্ছে একটু বলেন মহব্বতে, কাজ কয়টা? 5টা। পুরস্কার কয়টা? দেখছেন সমান সমান প্রায়। কিন্তু 1 নাম্বার কাজ আল্লাহর নামে মোবারক উচ্চারিত হলে হৃদয়টা কি হবে? প্রকম্পিত হবে। কোরআনুল কারীমের তেলাওয়াত হলে ঈমানি জজবা বেড়ে যাবে। সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করব। নামাজগুলা যথাসময়ে নিজে সহ পরিবারের সদস্যদেরকে নিয়ে আদায় করব। আর আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কয়টা কাজ? 5টা। পুরস্কার হচ্ছে 3টা। 1 নাম্বার পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এই 5টা কাজ আল্লাহ তাআলার যে বান্দা করতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া আখিরাতের মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেব। নামাজ পড়ে কে অসম্মানিত হয়েছে এরকম রেকর্ড আছে? আল্লাহর রাস্তায় খরচ করে কেউ কোনোদিন গরিব হয়ে গেছে এরকম রেকর্ড আছে? না। তাহলে আল্লাহ বলছেন 1 নাম্বার পুরস্কার দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তাআলা তার সফলতার দরজাকে আরো বেশি বুলন্দ করে দেব। 2 নাম্বার পুরস্কার ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ তাআলা তাকে তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ কোন না? ওয়া রিজকুন কারীম, যে সম্পদ আমি তাকে দিয়েছি সেটাকে নিজের সম্পদ মনে করে নাই, আমার দেওয়া সম্পদ মনে করেছে। সেখান থেকে আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছে। নিজের ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজনদের জন্য যতটুকু ব্যয় করা দরকার সেটা করেছে। তার পাশাপাশি সদকায়ে জারিয়ার নিয়তে আমার রাস্তায় ব্যয় করেছে। তো আমি আল্লাহ তাআলা খুশি হয়ে ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাআলা তাকে আরো বেশি বেশি উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখছেন কাজ 5টা, পুরস্কার 3টা। 1 নাম্বার আল্লাহ মর্যাদা খালি বাড়াইতেই থাকবেন। 2 ক্ষমা করে দিবেন। আমরা যারা মুমিন আছি, মুসলমান আছি, আমাদের তো আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, আল্লাহ তুমি আমাদেরকে কি করে দাও। আর কোনো চাওয়া আছে? বলেন না, আর কোনো চাওয়া আছে? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলা নাইছাই করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তা আল্লাহ সেই মাফ করার গ্যারান্টি নিজেই দিচ্ছেন, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। যে ব্যক্তি আল্লাহ গুনাহ মাফ করে দিবে তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? জোরে কর না, জান্নাত না জাহান্নাম? শুধু তাই নয়, ওয়া রিজকুন কারীম,
দুনিয়ার জীবনে চলার জন্য যত উত্তম রিজিকের ব্যবস্থা দরকার আল্লাহ তাআলা আরো বেশি বেশি গুণে বাড়িয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আগে শুনছি 7টা, পরে শুনছি 5টা। এই 12টা বৈশিষ্ট্য থাকলে জান্নাতের সার্টিফিকেট যে কোনো একটা মুমিনের জন্য আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মুমিনদের কিছু গুণ থাকা দরকার। মুমিনদের যে বৈশিষ্ট্যগুলা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, মুমিনদের কিছু গুণ থাকা দরকার। যেই গুণগুলা দেখলে সমাজের মানুষ, পাড়া প্রতিবেশী আপনাকে একজন মুমিন হিসাবে স্বীকৃতি দিবে। যখন আপনার পরিবারের লোকজন স্বীকৃতি দিবে, আপনার পাড়া প্রতিবেশী স্বীকৃতি দিবে, তো অটোমেটিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার দপ্তরে আমাকে আপনাকে একজন পরিপূর্ণ মুমিন হিসাবে লিখে নেবেন। সেই বৈশিষ্ট্যগুলা, সেই গুণগুলা কি? 11 নম্বর পারার 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইউন, আর-রাকিউনাস সাজিদুন, আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। মুমিন চিনবেন কিভাবে? মুমিন চিনব কিভাবে? এটার মাপার যন্ত্র আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। মুমিন হবে সে আত-তাইবুন, সে আল্লাহ তাআলার কাছে তওবাকারী হবে। আমরা যখন গুনাহ করি, মনে যখন পড়ে, নামাজ যখন পড়ি, আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাই কিনা? জোরে কন্যা চাই কিনা? এটা মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলী। তো আল্লাহ বলছেন মুমিন চিনবা কিভাবে? আত-তাইবুন, সে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করবে। আল-আবিদুন, সে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদতকারী হবে। আল-হামিদুন, সে আল্লাহ তাআলার প্রশংসাকারী হবে। আল্লাহ যখন তাকে যায় দিবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যদি একটু উল্টা পাল্টা হয়, আল্লাহ খালি আমারে দেখছে আর কারোর দেখে না, আসেনি এরকম? জোরে বলেন না, আসেনি এরকম? না, সর্বাবস্থায় ওয়াল কাদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ ফয়সালা কার পক্ষ থেকে? জোরে বলেন না ভাইরা, কার পক্ষ থেকে? সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। আস-সাইহুন, সম্পর্ক ছেদকারী হবে। অর্থাৎ যারা দ্বীনের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহর রাসূলের শত্রু, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? মুমিনরা ইসলামের শত্রুদের সাথে সম্পর্ক ছিন্নকারী হবে। আর-রাকিউন, মুমিনরা নামাজে, নফল ইবাদতে, কিয়ামুল লাইলে যেই কোনো সময়ে তারা সর্বাবস্থায়, বিপদে পড়ছে তো সালাতে দাঁড়িয়ে গেছে, তারা রুকু অবস্থায় থাকবে। আস-সাজিদুন, তারা সিজদাকারী হবে। আল-আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের আদেশ দিবে। ওয়ান-নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ তাআলার ফুরুজিয়াত, আল্লাহ তাআলার ওয়াজিবাত, আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে, সমস্ত হুকুম আহকামকে সঠিক জায়গায় রাখার জন্য নিজের সর্বোচ্চটুকু ত্যাগ করে হলো আল্লাহর বিধানকে এই জমিনে কায়েম করার জন্য সর্বদা প্রস্তুত থাকবে। এই মানুষগুলোর জন্য কি
আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, যে মুমিন, আবার শুরু থেকে শুনেন, যে মুমিন আল্লাহ তাআলার কাছে তওবাকারী হবে, যে মুমিন আল্লাহ তাআলার ইবাদতকারী হবে, যে মুমিন আল্লাহ তাআলার প্রশংসাকারী হবে, যে মুমিন আল্লাহ তাআলার জন্য সম্পর্ক ছিন্নকারী হবে, যে মুমিন রুকুকারী হবে, যে মুমিন সিজদাকারী হবে, যে মুমিন ভালো কাজের আদেশ দানকারী হবে, যে মুমিন অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য নিষেধকারী হবে, যে মুমিন আল্লাহ তাআলার হুকুম আহকাম বাস্তবায়ন করার জন্য নিজের সর্বোচ্চটুকু বিলীন করে দিবে, এই কাজগুলা যারা করবে তো আল্লাহ তাআলা রাসূলকে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল মুমিনিন, ও রাসূল আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। নারায়ে তাকবীর। এই গুণগুলো আমাদের ভিতরে থাকা দরকার আছে কিনা ভাই? জোরে বলেন না, মহব্বতে থাকা দরকার আছে কিনা? প্রিয় ভাইরা আমার, 26 নাম্বার পারার 49 নাম্বার সূরা, সূরাতুল হুজুরাতের 10 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন আল ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুমিনদের আরেকটা গুণ হচ্ছে তারা এক মুমিন অপর মুমিনের, জোরে বলেন না, এক মুমিন আরেক মুমিনের কি মহব্বতের ভাই না হিংসাত্মক ভাই? জোরে বলেন, মহব্বতের ভাই না হিংসাত্মক ভাই? আমাদের ভিতরে বর্তমানে হিংসা বেশি না ঈর্ষা বেশি? একটু মহব্বতে কন এবং বাস্তবতা বলেন, হিংসা বেশি না ঈর্ষা বেশি? হিংসা বেশি। তো আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনদের আরেকটা গুণ হচ্ছে তারা পরস্পর পরস্পর ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আমার ভিতরে ভুল আছে কিনা? আপনার ভিতরে ভুল আছে কিনা? আমার ভিতরে কমতি আছে কিনা? আপনার ভিতরে কমতি আছে কিনা? তো এক মুমিন আরেক মুমিনকে সংশোধন করে দিবে, ভাই তুমি তো এই কাজটা না করলেও পারতা, এই কাজটা তো ভালো না, তুমি এই কাজটা ছেড়ে দাও। এখন সে যখন অন্যায় করে অপরাধ করে সে তো মনে করে যে সে ভালো কাজই করতেছে, ঠিক কি না? তাকে ভুল ধরে দেওয়ার কেউ নাই। কিন্তু মুমিন যখন এক মুমিনের ভাই হবে তখন তার কাজ হচ্ছে তার অপর ভাইকে সংশোধন করে দিবে। যদি আমরা এই কাজটা করতে পারি তো আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে অগণিতভাবে আমি আল্লাহ রহমত দান করব। এই জিনিসটা আমাদের সমাজে প্রচলন নাই বললেই চলে। কথা ঠিক না বেঠিক? ভাইও ভাইও, আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই, বাঁচার উপায় আছে? জোরে বলেন না, বাঁচার উপায় আছে? নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটা ঘটনা, আমি সঠিক জানি না, যা শোনা বলতেছি। উনি তো তখন বাতাসকে নিয়ন্ত্রণ করতেন, মানে বাদশাহী ছিল না। তো ওনার পাশে একজন ওনার সঙ্গী ছিলেন, তিনি বলতেছেন হুজুর আমাকে একজন লোক ধমক দিতেছে, এই তুই এখনো এখানে কেন? তুই তো এখানে থাকার কথা না, তোর জান কবজ হবে তো অন্য দেশে, তুই এখনো এখানে কেন? মানে চোখরাঙ্গানি দিচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা একটা জাস্ট শোনা ঘটনা, আমার রেফারেন্স জানা নেই। তো বলছে হুজুর আমি তো ওই লোকটা আমার ভয় দেখাইছে, আমি তো আর এখানে থাকবো না, কথার কথা আমি একেবারে তুরস্কে চলে যাব, কথার কথা। তো ঠিক আছে, তাইলে বাতাসকে বলে দিচ্ছি বাতাস তোমাকে ওই দেশে পাঠিয়ে দে। পরবর্তীতে উনি ওই দেশে চলে গেছেন
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান সেই দেশেই, কথা বুঝতে পারছেন? যার মৃত্যু যেখানে নির্ধারিত, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, 17 নম্বর লাইনে লেখা থাকলে 17 নাম্বার, 18 নম্বর লাইনে লেখা থাকলে 18। অতএব এই জায়গা থেকে পার পাওয়ার পৃথিবীর ইতিহাসে এখনো কেউ পার পায় নাই, আপনি আর আমি পার পাওয়ার সুযোগ। অতএব আমরা প্রত্যেকেই মুমিন হিসাবে একজন আরেকজনের ইসলাহ করে দেব, একজন আরেকজনের সংশোধন করে দেব, একজন আরেকজনের ভালো কাজকে প্রশংসা করব, একজন আরেকজনকে ভালো কাজের দিকে উৎসাহিত করব। তাহলে আপনার অনুপ্রেরণায়, আপনার ভালোবাসায়, আপনার উৎসাহে, আপনার তাগাদায় সে যদি ওই খারাপ কাজটা ছেড়ে দিয়ে ভালো কাজটা করে, ও মৃত্যুর আগ পর্যন্ত ওই কাজটা যতদিন করবে, আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় তার সমপরিমাণ একটা অংশ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুমিন হিসাবে প্রত্যেক ভাই আরেক ভাইয়ের ভালো কাজের জন্য উৎসাহিত করতে পারি কিনা, সংশোধন করতে পারি কিনা? ইনশাআল্লাহ সবাই করবো তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা পরস্পরের মধ্যে ইসলাহ করে দিবা, সংশোধন করে দিবা, ভুলগুলো ধরিয়ে দিবা, ভালো কাজের দিকে উৎসাহিত করবা। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে অগণিত অসংখ্য রহমত আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে নাজিল করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পারার 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া yu'তুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, এক মুমিন আরেক মুমিনের, এক মুমিনা আরেক মুমিনার সঙ্গী হবে, সাথী হবে, সাহায্যকারী হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমরা আজকে কেউ বিপদে পড়লে কাছে যেতে চাই না। আমরা আজকে কোথাও অন্যায় দেখলে কাছে যেতে চাই না। কিন্তু আল্লাহ বলছেন মুমিনরা আরেক মুমিনের সাহায্যকারী হবে, সহযোগিতাকারী হবে, বন্ধু হবে, অভিভাবক হবে। অনুরূপভাবে মুমিনা যারা আছে অর্থাৎ মহিলারা আরেকজন মহিলার বান্ধবী হবে, সাহায্যকারী হবে, সহযোগিতাকারী হবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আশা করা যায় এই কাজগুলা করলে আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, মিশকাত শরীফে হাদিস এসেছে, হযরতে নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, প্রকৃত মুমিন, আদর্শবান মুমিন, আল্লাহওয়ালা মুমিন, খাঁটি মুমিন যারা, তারা হচ্ছে একই দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লুহু,
চোখে যখন ব্যথা লাগে পুরা শরীরটাই মনে হয় যেন আঘাতপ্রাপ্ত হয়েছে। ইনিশতাকা রাসুহু, মাথায় যখন ব্যথা লাগে ইনিশতাকা কুল্লুহু, মনে হয় যেন পুরা শরীরটাই আর চলে না। এরকম কি না? আমাদের যখন শরীরের কোনো অঙ্গে ব্যথা লাগে তো তখন কি ওই ব্যথাটা শুধু ওই জায়গায় থাকে না পুরা শরীরে অনুভব হয়? পুরো শরীরে অনুভব হয় না? একটু জ্বর হইলে আমার শরীর চলে, অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে, স্যালাইন দেওয়া লাগে, আরো অনেক কিছু করা লাগে কি না? করা লাগে। অতএব আমরা মুমিন যারা আছি, আমি কতগুলা শব্দ বলেছি এর আগে, একজন প্রকৃত মুমিন, একজন খাঁটি মুমিন, একজন আদর্শ মুমিন, এরা হচ্ছে একই দেহের অংশ। মুমিনে মুমিনে পার্থক্য আছে না নাই? জোরে বলেন না, মুমিনে মুমিনে পার্থক্য আছে না নাই? আমরাও তো মুমিন। কারো বিপদ দেখলে আমরা আস্তে দূর দিয়ে সরে যাই, আছে না? কারো বিপদ দেখলে আমরা কাছে যাই না। আর আজকে তো সমাজে সব জায়গার কথা, মানুষের মধ্যে যে সৌহার্দ্যবোধ, মানুষের মধ্যে যে সম্প্রীতি, মানুষের মধ্যে যে সৌহার্দ্যতা, মানুষের মধ্যে যে ভালোবাসাপূর্ণ ভাব, এটা এখন আর নাই। আছে? এটা এখন আর নাই। কিন্তু নাইর মধ্যেও আমাদেরকে হতাশ হওয়া যাবে, নাইর মধ্যেও আমাদেরকে হতাশ হওয়া যাবে। আমরা যারা নিজেকে মুসলমান দাবি করি, আমরা যারা নিজেকে মুমিন দাবি করি, আমরা নিজেকে যারা আল্লাহর বান্দা দাবি করি, আমরা যারা নিজেকে নবীর উম্মত দাবি করি, অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে এই গুণগুলা আবারও ফিরে আনার চেষ্টা করা লাগবে। কথা ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বুখারী শরীফের ১ম নম্বর খণ্ডের ১৯৩ নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রকৃত মুমিন কিভাবে চিনবেন? খাঁটি মুমিন কিভাবে চিনবেন? আদর্শবান মুমিন কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি তখনও পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে আমাকে, তার সন্তান, তার পিতামাতা এবং সমগ্র বিশ্ববাসীর থেকে আমি রাসূলকে প্রাণ ভরে ভালো না বাসতে। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা আমাদের ভিতরে থাকা লাগবে কি না? শুধু থাকা লাগবে না, নিজের সন্তান থেকে, নিজের বাবা মা থেকে, সারা পৃথিবীর মানুষের মধ্য থেকে সমস্ত কিছুকে একদিকে ফেলে দিয়ে আল্লাহর রাসূলের ভালোবাসাকে আলাদাভাবেই ফিট করতে হবে। যদি কেউ ফিট না করতে পারে তো আল্লাহ রাসূল বলছেন সে তখনও পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের ১ম নম্বর খণ্ডের ১১৭ নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলছেন, যাকা তা'মুল ঈমান, যাকা তা'মুল ঈমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। একজন মুমিন তখনই ঈমানের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করবে যখন সে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে আল্লাহ পেয়ে,
তার অন্তরটা প্রশান্তি। আল্লাহকে আল্লাহ পেয়ে সে ধন্য। আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করা, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সুযোগ পাওয়ার জন্য সে নিজেকে ধন্য মনে করে। ওয়াবিল ইসলামে দীনা, ইসলামকে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম কমপ্লিট কোড অফ লাইফ, যার মধ্যে কোনো ঘাটতি নাই, সেই ইসলামকে নিজের জীবন বিধান হিসেবে পেয়ে সে ধন্য মনে করে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল পেয়ে নিজেকে ধন্য মনে করে, নিজেকে খুশি মনে করে। এই তিনটা কাজ যার ভিতরে থাকবে তো সে ইসলামের ঈমানের যেই কোনো কাজ করবে সে পরিপূর্ণ প্রশান্তির সাথে সে কাজগুলা করতে পারবে। সুবহানাল্লাহ। এখন আমি কাজ করতেছি, নামাজ পড়তেছি, আল্লাহর ভয় নাই, এই নামাজ কোনো কাজে আসবে? ইসলাম পালন করতেছি, দূর এটা একটা নিয়ম হইল নাকি, আচ্ছা যাক 10 জনে পড়ে আমিও পড়ি, কাজ হবে? রাসূলের কথা, দূর এটা একটা কোনো কথা হইল? এসে ওই যে ওমকে বলছে হোমকে বলছে, ওর কথা তো আরো ভালো, নাউজুবিল্লাহ। এইরকম কইরা আবার ইসলামের ভেষ ধরে চললে ওই ব্যক্তির নামাজ রোজা দান সদকাতে কোনো কাজে আসবে না। আল্লাহকে আল্লাহ পেয়ে, রাসূলকে রাসূল পেয়ে, ইসলামকে সর্বোচ্চম জীবন বিধান পেয়ে যেই ব্যক্তি আত্মার একেবারে কলিজার গভীর থেকে তার ভালোবাসা থাকবে, তার শ্রদ্ধাবোধ থাকবে, তার সন্তুষ্টির জায়গা থাকবে, তো সে ইসলামের যেই কাজটাই করবে তার সমস্ত কাজটাই তার কাছে ভালো লাগবে। তখনই সে ঈমানের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যে আলোচনা শুনেছি, প্রথমে আমরা শুনেছি মুমিনদের বৈশিষ্ট্য। মুমিনদের বৈশিষ্ট্য আমার সাথে বলবেন। মুমিনদের আমরা প্রথমে 7টা বৈশিষ্ট্য বলেছি, পরে 5টা বলেছি, ঠিক কিনা? 1 নাম্বার, নামাজে দাঁড়ালে খুশুখুজুর সাথে আল্লাহ ভীতির সাথে দাঁড়াবে, অযথা অনর্থক কোনো সময় নষ্ট করবে না, যাকাত আদায় করার সময় হলে যাকাত আদায় করে দেবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, আমানতের খেয়ানত করবে না, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে না, নামাজগুলার হেফাজত করবে। এই 7 কাজ করলে জান্নাতের সার্টিফিকেট। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তাহলে 7 কাজ করলে এখানে জান্নাতের সার্টিফিকেট। আরেকটা আয়াতে বলেছি যে আল্লাহর নামে মুবারক উচ্চারিত হলে অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত হলে ঈমানি জজবা বেড়ে যাবে এবং সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। নামাজ কায়েম করবে। আল্লাহর দেওয়া ধন সম্পদ থেকে, তোমার ধন সম্পদ না, তুমি মিয়া কোত্থেকে পাইছো? আল্লাহ তোমারে দিছে। আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর পথে দান করবে। 5টা কাজ করলে 3টা পুরস্কার। 1 নম্বরে দুনিয়া আখিরাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। 2 নম্বরে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর, বিনা হিসেবে আল্লাহ তাআলা তাকে মাফ। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলা আমাদের বিশ্বরে আয়ত্ত করে আমরা যেন পরিপূর্ণ মুমিন হতে পারি। মহান রব যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল